各位记者朋友，大家下午好，欢迎出席外交部。তাইওয়ানের 18 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে চীন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাইওয়ানের এসব কর্মকর্তা অঞ্চলটির স্বাধীনতার জন্য মনস্তাত্ত্বিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে অভিযুক্তদের নাম, ছবি ও পরিচয় নম্বরও প্রকাশ করা হয়েছে। তাদের গ্রেফতারে প্রয়োজনীয় তথ্য দিলে সর্বোচ্চ $1400 পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে চীনের পুলিশ। চীনের অভিযোগ, এই কর্মকর্তারা ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি অনলাইন গেমের মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বার্তা ছড়াচ্ছেন। বেইজিং এর দাবি, এসব কর্মকাণ্ড চীনের সার্বভৌমত্বের সরাসরি চ্যালেঞ্জ। যদিও তাইওয়ানের পাল্টা অভিযোগ, এটি চীনের একনায়কতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ এবং জনগণকে বিভক্ত করার কৌশল। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিতে জাতীয় দিবসে ভাষণ দেওয়ার একদিন পরই পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ আসে। ভাষণে নতুন টি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং বাড়তি সামরিক ব্যয়ের পরিকল্পনার কথা জানান তিনি। তার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। লাইকে সমস্যা সৃষ্টিকারী ও যুদ্ধবাজ হিসেবে আখ্যা দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে বিদেশি রাজনীতিকদের প্রতিও সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান স্বাধীনতাকে সমর্থন করা মানে বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দেওয়া। চীনা কর্তৃপক্ষ বলছে, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।